আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের এই সুন্দর মেঘলা দিনে আপনাদের জন্য চলে এসেছে আরও একটি ব্লগ নিয়ে। ঘুম থেকে উঠেই আজকে বাচ্চারা বাইরে সাইকেলিং করছে। প্রত্যেকদিন সকাল সকালে এরা মাদ্রাসায় চলে যায়। আজকে বন্ধ থাকায় ভালোভাবে বাইরে সাইকেলিং করছিল। ওই যে দূরে আমার মেয়েটা হাঁটে হাঁটে পা পা করে আসছে। এদের ৩ বোনের এত মিল, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। তো বাইরে বাচ্চাদের খেলাধুলা দেখার পর চলে আসলাম সকালে নাস্তা বানানোর জন্য। এই তো আটা মেখে নিচ্ছি, সকালে পরোটা খাবে সবাই আজকে। সকালের নাস্তা করার পর চলে আসলাম রুমে। এই যে ড্রেসিং টেবিলের এই জায়গাটা বেশিরভাগ সময়ে অপরিষ্কার থাকে, যতই গোছায় না কেন এলোমেলো হয়ে যায়। তাই চলে আসলাম এগুলো গোছানোর জন্য। তো রুমটাও একটু গোছানোর পর চলে যাব রান্নাঘরে। আজকে যেহেতু ছুটির দিন সবাই কাচ্চি খেতে চাচ্ছিল। তো আমি আর আমার যা মিলে প্রথমেই তাড়াতাড়ি করে কাটাকুটি
শুরু করে দিলাম। আজকে কাচ্চি রান্নার আলাদা একটা জিনিস হচ্ছে, এই কাচ্চিতে গরুর মাংস, দেশি মুরগির মাংস দুইটাই দেওয়া হবে। আমি জানি না এরকম করে আর কেউ রান্না করে কিনা, কিন্তু আমার ভাসুর বলছিল এভাবে করে রান্না করার জন্য, এতে নাকি টেস্ট বেশি হবে। তো রান্না করছিলাম গরুর মাংস আর দেশি মুরগির মাংস দুটো একসাথে, জানি না কীরকম হবে। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে, তাই প্রথমে গরুর মাংসগুলোকে ম্যারিনেট করে সিদ্ধ হতে দিয়ে দেবো। গরুর মাংসগুলো হাফ সিদ্ধ হয়ে আসলে দেশি মুরগি দিয়ে নেব। আসলে চাচ্ছিলাম রান্নাটা একটু শর্টকাটে করার জন্য, তাই একটু প্রফেশনাল কাচ্চি রান্না থেকে আলাদাভাবে রান্নাটা করছিলাম। এদিকে কাচ্চির জন্য মেন জিনিস দইটাই আমরা পাইনি, যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হয়। দই ছাড়া প্রায় সব জিনিসই ঘরে ছিল, তাই গুঁড়া দুধ দিয়ে কাজটা সেরে নিই। এদিকে বাসমতি চালগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিই। এদিকে গরুর মাংসগুলো সিদ্ধ হচ্ছে। এখানে এবার অর্ধেক সিদ্ধ হওয়ার পর দেশি মুরগিগুলো দিয়ে দেব। কাচ্চিটা রান্না করার সময় আমার আরও একটা জিনিসের প্রবলেম হচ্ছিল, কারণ মশলার পরিমাণটা বুঝতেছিলাম না। কারণ গরুর মাংস, দেশি মুরগির মাংস দুইটাই যেহেতু হবে, তো মশলা কীরকম রাখবে এটাই বুঝতেছিলাম না। তাও একটা এক্সপেরিমেন্ট হয়ে গেল, যদিও সবাই খাওয়ার পর ভালোই প্রশংসা করছিল। আমাদের বাসায় মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে কিনা কাচ্চি পছন্দ করি না, তাও সবার জন্য রান্না করতে ভালোই লাগে। এই কাচ্চিটা রান্না করে আমি 100 টাকা বকশিশও পেয়েছিলাম। তো রান্না শেষ হওয়ার পর কেউ আগে খাওয়ার জন্য বসে যায়, আর এদিকে বাইরে বাচ্চারা সাঁতার কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যেহেতু আজকে বন্ধ পেয়েছে ওরা, তাই সাঁতার কাটতে যায় পুকুরে। আজকে ভিডিওটা এ পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।